স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। জনৈক আমাকে ডায়ান্থেস নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছে। আমি আজকে ডায়ান্থেস সম্পর্কে আপনাদের বলবো। ডায়ান্থাস একটি ছোট আকৃতির ফুল গাছ, সাধারণত শীতকালীন ফুল হিসাবে বেশি জনপ্রিয়। টব, বারান্দা ও ছাদ বাগানে খুব ভালো জন্মে। উপযুক্ত তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বীজ বপনের সময় সেপ্টেম্বর-অক্টোবর, ফুল ফোটে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। ডায়ান্থাসের জন্য ছোট আকৃতির টব 8 থেকে 10 ইঞ্চি টব হলেই চলে। নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকা জরুরি। একটি টবে একটি গাছ রাখাই উত্তম। ইচ্ছে করলে টবের মাটি আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে দোআঁশ মাটি 2 ভাগ, পচা গোবর বা কম্পোস্ট 1 ভাগ, বালি বা কোকোপিট 1 ভাগ এবং সামান্য বোল মিল। মাটির পিএইচ 6.5 থেকে 7.5। আপনি বীজ থেকে চারা করে নিতে পারেন অথবা নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন। বীজ থেকে চারা করা যদিও এখন লেট হয়ে গেছে, তারপরেও যদি আপনার এলাকায় বীজ বপনের উপযুক্ত তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে ছোট বা ট্রেতে বীজ বপন করুন। বীজ খুব গভীরে দেবেন না, হালকা মাটি ছিটিয়ে দিন, স্প্রে দিয়ে পানি দিন। 7 থেকে 10 দিনে চারা উঠবে। চারা 4-5 পাতা হলে টবে রোপণ করুন। টবের গাছটি এমন জায়গায় রাখবেন যাতে প্রতিদিন 5-6 ঘন্টা আলো পায়, তাহলে ফুল পাওয়া যাবে ভালো। মাটি শুকালে পানি দিন। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে। এই ফুলের জন্য সার খুব একটা প্রয়োজন হয় না। প্রতি 15 দিনে একবার সরিষার খোল ভেজানো পানি অথবা তরল জৈব সার। ফুল আসার সময় অল্প বোনমিল বা পটাশ দিলে ফুল ভালো হয়। পরিচর্যা হিসেবে শুকনো পাতা ও ফুল ছেঁটে ফেলুন। গাছ ঝোপালো করতে আগাছা চিমটি দিন, এতে বেশি ফুল আসবে। এ ফুলে পোকামাকড়ের আক্রমণ কম। এপিড বা জাপ আক্রমণ হলে নিম তেল স্প্রে করুন। পাতা হলুদ হলে পানি ও সার নিয়ন্ত্রণ, ছত্রাক ট্রাইকোডার্মা কপার ফাঞ্জিসাইড ব্যবহার করুন। ফুল যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ফুল পুরো ফুটলে কাটুন। নিয়মিত ফুল কাটলে নতুন কুঁড়ি আসে। বিশেষ টিপস: অতিরিক্ত নাইট্রোজেন দেবেন না। পানি জমে থাকলে গাছ নষ্ট হবে। শীতকালে ফুল সবচেয়ে সুন্দর হয়। যেসব গাছ থেকে বীজ নেবেন সেসব গাছে 2-3টি ফুল রেখে দিবেন। ফুলের উপরে খোল পুরো শুকালে সকালে বা বিকালে কেটে নিন। একটি পরিষ্কার কাগজ বা থালার উপর রাখুন। হাতে আলতো করে চাপ দিলে বীজ পড়ে যাবে। বীজ পরিষ্কারের জন্য খোলের শুকনো অংশ আলাদা করুন। বীজ ছায়ায় 2-3 দিন শুকান, রোদে দেবেন না। ডায়ান্থাসের বীজ ছোট, কালচে ও চ্যাপ্টা। সম্পূর্ণ শুকালে গাছের শিশিতে রাখুন। সঙ্গে তারিখ ও জাত লিখে রাখুন। শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। সংরক্ষণ ক্ষমতা 1.5 থেকে 2 বছর ভালো থাকে। এ বিষয়ে একটি টিপস হলো, দেশি বা ওপেন পলিনেটেড জাত থেকে বীজ সংগ্রহ করা ভালো। ধন্যবাদ।